মুসলমান ভাইরা আমার, কবর এমন একটা জায়গা, যেই কবর আমার আপনার কপালে নসিব হবেই হবে রে ভাই। কার কবর কোন জায়গায় আছে বলা যায় না। গত কয়েকদিন পূর্বে আফ্রিকার ভিতরে একটা বিমান অ্যাক্সিডেন্টে 173 জন মানুষ একসাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এমনও কিছু লাশ আছে যেই লাশগুলো আগুনের আঘাতে পুড়ে ছারখার হয়ে গেছে। হয়তো হতে পারে ওই পুড়ে ছারখার হওয়া আঙ্গারগুলো এটাই তার জন্য কবর। জোরে বলেন কথা ঠিক কিনা? কবরের আযাব বড় কঠিন হয়, কবরের আযাব বড় কঠিন। কবর দেখলে আল্লাহ তাআলা বান্দার অন্তরের ভিতরে একটা জিনিস জাগ্রত করে দিছি। যেই ব্যক্তি কবর দেখে অন্তরটা কন্দন করে, বুঝতে হবে ওই ব্যক্তির ভিতরে কবরের ভয় আছে না নাই। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখেছেন, কান্না করতেন। সাথীরা জিজ্ঞাসা করতেন, ওগো ওসমান, আপনি আমিরুল মুমিনিন আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেছেন ওসমান ফিল জান্নাহ, ওসমান জান্নাতে যাবে। ও ওসমান, আপনি কাঁদেন কবর দেখলে, কারণটা কি? আপনি তো জান্নাতি, আপনার তো কোনো টেনশন নাই। ডাক দেয়া বলে, বুঝবি না রে, বুঝবি না। হাসরের ময়দানে আমি একা থাকবো না, লোক থাকবে আমার সঙ্গে। মিজানের পাল্লায় আমি একা থাকবো না, লোক থাকবে আমার সাথে। জাহান্নামেও যদি আমি যাই আমার সঙ্গে লোক থাকবে, জান্নাতেও যদি আমি যাই আমার সঙ্গে লোক থাকবে। কিন্তু কবর এমন জায়গা, সেখানে কেউ থাকবে না আমি ছাড়া। মুসলমান ভাইরা আমার, কবর কত কঠিন আযাব হয়, কবর কত কঠিন। কবরের আযাব যদি মানুষের সামনে প্রকাশ করা হতো, কবরের কাছ দিয়ে কেউ কখনো যাইতো না। কবরের পাশে কেউ বাড়ি ঘর বানাইতো না। কবরের পাশে কেউ থাকার ব্যবস্থা পর্যন্ত করতো না। কবরের কাছে কেউ যাওয়া তো দূরস্থান, মানুষ মরলে পরেও কবরে মাটি দিতে যাইতো না। কবরের আযাব যদি কেউ দেখতো, কবর দেখলে ওই বান্দা হার্ট ফেল হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতো। আওয়াজ দিয়া বলা যাবে কি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সামনে কবরের আযাব প্রকাশ করে দেন নাই, আল্লাহ আমাদের সামনে কবরের আযাব প্রকাশ করে নাই। এই জন্য এমনও শোনা যায় কবরের মধ্যেও, কবরস্থানের ভিতরে গিয়েও মানুষ অপকর্ম করে, কি করে না? আমি একটা মাদ্রাসায় লেখাপড়া করছি, আমার ছাত্র জীবনের প্রথম মাদ্রাসা। আমাদের মাদ্রাসার ওই প্রথম জীবনে একদিন রাত 3টার সময় আমরা যখন ক্লাসের ভিতরে বসি, এ দুনিয়ার ইমানদার ভালো করে শোনেন, এমনও মানুষ আছে রাত 3টা বাজলে কম্বলটারও বেশি করে মুড়ি দেয়। কিন্তু ছাত্ররা এমন আছে রাত 3টার সময় উঠলে সুন্দর করে ওযু করে ঠান্ডা পানি দেয়া, তারপরে তারা তাহাজ্জুদ পড়ে আবার কোরআনে কারীম তেলাওয়াত শুরু করে, কোরআনে কারীম তেলাওয়াত করে। এজন্য রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা দুনিয়াতে কোরআন শেখে এবং শিখায় তারাই হলো দামি। জোরে বলেন না মারহাবা। এ যুবক ভাই, এমন একটা মার্কাজ আপনারা করেছেন, দেখে মনটা ভরে গেল। মাদ্রাসার জন্য আপনারা যেরকম প্রচেষ্টা করতেছেন, কিন্তু আপনাদেরকে আর একটা জিনিস বলে যাই ভাই, দুনিয়াতে যদি আমি নিজে ভালো থাকতে চাই, কবরে যদি ভালো থাকতে চাই, জান্নাত যদি আমরা পাইতে চাই, তাহলে আমাদেরকে আর একটা কাজ করতে হবে, সেটা হলো নেক আমল। নেক আমল সারা বান্দা কিয়ামতের ময়দানে কিছু পাবে না। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, এ তামাম পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শুনিয়া রাখো, কোরআনে কারীম সাক্ষী দিয়া বলতেছে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বান্দার সামনে আমলনামাটা পেশ করা হবে। বান্দাকে ডাক দেয়া বলবে, ও বান্দা, আজকে তাকায় দেখো তোমার আমলনামা তোমার সামনে, আজকে তোমার আমলনামা তোমার সামনে। সব দেখবে আমার রাতের গভীরে যেই গুনাহটা করেছি তাও সেখানে লিপিবদ্ধ আছে, দিনের আলোতে যা গুনাহ করেছি তাও সেখানে লিপিবদ্ধ আছে। অবুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব
লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা বড় আশ্চর্য হয়ে ডাক দে বলবে, আল্লাহ বড় গুনাহটাও লেখা, ছোট গুনাহটাও লেখা, আমি আজকে কই যাব? তুমি সারা বাঁচানের কেউ নাই। বলেন তো কবরের ভিতরে দুনিয়ার কেউ বন্ধু হয় না? আল্লাহ। কবরের ভিতরে কেউ বন্ধু হয় না, বন্ধু হয় আল্লাহ। এজন্য কবর জগতে কারো সাহায্য প্রয়োজন নাই, সাহায্য প্রয়োজন মাত্র দুইজনের, একজন হলো বিশ্ব নবী আর একজন হলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হায়। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছুক্ষণ নাকি চলে যাবেন? আমার আগে যাবেন কে কে? হাত তোলেন তো। বুঝছেন? আবার এখন কথা দিলে এখন যাবেন। কেউ যদি প্রয়োজন হয় হাত তোলেন, আমি কোনো সমস্যা নেই, তাকে ছুটি দিয়ে দেব। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই যে চাতক পাখির মতন গভীর রাতে বসেছে যারা, কিয়ামতের ময়দানে একসাথে জান্নাতে থাকতে, তাই তারা নারায়ে তাকবীর, দুইটা হাত তুলে বলি নারায়ে তাকবীর। কবুল করার মালিক কে? জোরে বলতে হবে কে? শুরু করেছি, কবুল করার মালিক আল্লাহ, শেষ করব তাই দে ইনশা। জোরে বলেন ইনশা। সম্মানিত সুধী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে সঙ্গে করে নিয়ে চলতেছে। মরুভূমির রাস্তা পাড়ি দিয়ে এক এলাকার ভিতরে ঢুকছি। করুণ ঘটনা ভাই, চোখের পানি ধরে রাখতে পারবেন না, চোখের পানি ধরে রাখতে পারবেন না। বিশ্বনবী এলাকার ভিতরে ঢুকছে। এলাকার এক প্রান্ত আপনাদের এই কবরস্থানের মতন একটা কবরস্থান। বিশ্বনবী সেই কবরস্থানের পাশে রাস্তা দিয়া যাইতেছে। হঠাৎ করে নবীরকে আল্লাহ তাআলা দেখায় দিচ্ছে, নবী গো, একটা কবরে আযাব হয়, আপনি একটু দেখতে চাননি? দেখেন। আল্লাহ বিশ্ব নবীর সামনে ওপেন করে দিয়েছে কবরের আযাব। বিশ্ব নবী কবরের আযাব দেখে হাউমাউ করে কেঁদে ফেলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী আমার বড় দরদি, নবী আমার বড় দরদি, উম্মতের দরদি। কিয়ামতের ময়দানে নবী আমার, কিয়ামতের ময়দানে নবী আমার যখন উঠবে, নবীর শরীরের ভিতরে কাদা মাখা থাকবে। ডাক দেয়া বলবে, ওগো মাওলা, আজকে আমার শরীরের দিকে তাকান। আল্লাহ জানেন, তারপরেও প্রশ্ন করে বলবেন, নবী আমার কি অবস্থা, আপনার শরীরের সঙ্গে কাদা কেন? জানার পরে প্রশ্ন করবেন। বিশ্ব নবী তখন জবাব দিবেন, আল্লাহ আপনি জানেন আমি কেন কেঁদেছি, আমি কেন কেঁদেছি আপনি জানেন। তারপরেও আপনার সামনে বলি, আমার গুনাহগার উম্মতের নাজাত না হলে আমি কিন্তু কান্না বন্ধ করব না। আওয়াজ দিয়া বলেন না মারহাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন না, সাহাবারা আতর বানায়। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায়। বলেন বলেন, সাহাবারা আতর বানায়। চেনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। মারহাবা বলেন। চেনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই গেটে গেটে লেখা নবীর নাম, জান্নাতের ওই গেটে গেটে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায়। বলেন বলেন, সাহাবারা আতর বানায়। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, উস্তুনে হান্নানা
খেজুর গাছের নাম টেক লাগায়া খুতবা দিতেন রাসূলে আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায়। হয় নাই, হয় নাই, জোরে বলেন। সাহাবারা আমরা মানুষ হতবাগান নবী চিনি না, ঠিক কিনা বলেন? আমরা মানুষ হতবাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না, পশু পাখি নবী চিনে করিল কান্না। যে চিনেছে সে পেয়েছে, যে চিনেছে সে পেয়েছে। পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম, আর পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায়। বলেন বলেন, সাহাবারা আতর বানায়। রাগ করতেছেন? বিশ্ব নবী সাহাবীদেরকে ডাক দেবে, গো সাহাবী, একটা দুঃসংবাদ। এই মুহূর্তে আমি দেখলাম এই কবরস্থানের ভিতরে, একটা কবরের ভিতরে কঠিন আযাব হয়। সন্তানটা কান্না করতেছে, ছেলেটা কান্না করতেছে, চিল্লাইতেছে বাঁচাও বাঁচাও বাঁচাও। কিন্তু ওই কঠিন কবরের মধ্যে বাঁচানোর কেউ নাই। বাঁচাইতে পারেন একমাত্র কে? জোরে বলতে হবে কে? একটু ওই আল্লাহর নামে জিকির করি, আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন দিকে তাকান নাই, আমার দিকে তাকিয়ে থাকেন। এ যুবক, এবার নবী আমার সাহাবীকে ডাক দেয়া বলে, একটা কবরে আযাব হয়। কবরের বাসিন্দাটা কান্নায় ভেঙে পড়েছে, চিল্লানি দিচ্ছে, কিন্তু তাকে বাঁচানোর মতন কেউ নাই। ও সাহাবীরা রে, আমি এখন যদি এই ব্যক্তির জন্য দোয়া না করে এখান থেকে চলে যাই, তাহলে আমার মন কান্না করবে, আমার ভালো লাগবে না। এই জন্য আমরা সবাই মিলে একটু তার জন্য দোয়া করি, আমরা তার জন্য একটু দোয়া করি। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কবরস্থান দেখলে অন্তত একটা জিনিস বলো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। অন্তত কবরবাসীকে সালাম জানাইও, নাইলে কিন্তু ওই কবরবাসী বলবে এই লোকটা গেল, আমাদের সাথে কোনো সম্পর্ক করলো না। ওই রকম আবার যখন আপনার কবরের পাশে কেউ যাবে, সেও আপনার সাথে সম্পর্ক করবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? একটু কথা না বলি ভাই, একটু মেহেরবানি অনুরোধ করে। এ যুবক ভাই, আল্লাহ নবী এবার ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, দোয়া করি, চলো দোয়া করি। আল্লাহর নবী হাত আসমানে উঠাইছেন। আল্লাহর নবী দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? জোরে বলতে হবে, কবুল হয় কি হয় না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশার মধ্যে লেখেন, আবু হুরায়রা নবীজির দরবার থেকে বাড়িতে চলে গেছে। একটু গভীর রাত হয়েছে। আবু হুরায়রার আম্মা ছিল কর্কশ ভাষার মানুষ, কর্কশ মেজাজের মানুষ। আবু হুরায়রাকে ডাক দেয়া বলে, আবু হুরায়রা কই ছিলা? ডাক দেয়া বলে, আমার রাসূলের দরবারে ছিলাম। সঙ্গে সঙ্গে আবু হুরায়রার আম্মা লাঠি দিয়ে রাসূল আবু হুরায়রাকে পেটা শুরু করে দিচ্ছে, আবু হুরায়রাকে মারতেছে, আবু হুরায়রাকে মারতেছে। মা সন্তানকে মারলে
সন্তান কিন্তু মায়ের আঘাত ফেরত দিতে পারে না, কিন্তু বর্তমান কিছু সন্তান দেখা যায় মা যদি সন্তানকে ধমক দেয় একটা, সন্তান মাকে ধমক দেয় 5টা। জোরে বলেন কথা ঠিক কিনা? এ যুবক মনে রাখো, ওই মায়ের মতন দরদি কিন্তু কেউ নাই, মায়ের মতন দরদি কিন্তু কেউ নাই। আবু হুরাইরা ডাক দেয়া বলতেছে, আমি মায়ের মার খেয়ে ঘর থেকে বের হয়ে আসলাম, আমি দৌড়ায় রাসূলের কাছে আসলাম, এসে ডাক দেয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনার কাছে একটা বিষয় জানাইতে আসছি, একটা নালিশ জানাইতে আসছি। বলে কি নালিশ তুমি দিতে আসছো বলো? ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমারে মারছে। ডাক দেয়া বলে, আবু হুরাইরা, তুমি কি তোমার মায়ের নামে নালিশ দিতে আসছো নি? মনে রাখো, মা তার সন্তানকে শাসন করবে, আমি রাসূল এখানে বাধা দেওয়ার কেউ না। চিন্তা করছেন? রাসূল বলতেছেন কি, মা তার সন্তানকে আঘাত করবে, এখানে আমি রাসূল বলার কিছু নাই। আবু হুরাইরা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের জন্য বিচার আপনার কাছে নিয়ে আসি নাই, শুধু আপনার কাছে আসছি একটা আবেদন নিয়ে। আবেদনটা হলো এই, আপনি একটু আমার মায়ের জন্য 2টা হাত তুলে দোয়া করেন। আবু হুরাইরা ডাক দিয়ে বলে, আমি যখন আল্লাহ রাসূলকে এই কথা বলছি, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে হাত তুলে ডাক দিয়ে বলতেছি, ইয়া আল্লাহ হাদাইকা ইয়া আবু হুরাইরা, ইয়া উম্মে ইয়া আবু হুরাইরা, আল্লাহ তুমি উম্মে আবু হুরাইরার মাকে তুমি হেদায়েত দান করিয়া দাও। সঙ্গে সঙ্গে আবু হুরাইরা রাসূলের সঙ্গে হাত তুলছে, আমিন বলে দৌড়ানি দিচ্ছে। আবু হুরাইরা ভদ্র মানুষ ছিল, কখনো দৌড়াইতো না। সাহাবায়ে কেরাম দৌড়ানি দেখা আবু হুরাইরার পিছন থেকে জামা টেনে ধরছে, জামা ছিঁড়ে গেছে। আবু হুরাইরাকে ডাক দেবে, আবু হুরাইরা, তুমি তো কখনো দৌড়াদৌড়ি করো না, আজকে কেন দৌড়ায় যাও? কারণ কি? কি কারণে? কোনো বিপদ আসছেনি? ডাক দেয়া বলে, আমারে বাধা দিও না, আমি একটু দৌড়ে বাড়িতে যাইতে চাই, দেখতে চাই আমার দৌড় দিয়া আমি বাড়িতে আগে যাইতে পারি না, আমার রাসূলের দোয়া আগে আমার বাড়িতে পৌঁছায়া যায়। কিতাব প্রমাণ করে আবু হুরাইরা বাড়িতে চলে গেছে, দরজার মধ্যে খটখট আওয়াজ দিয়েছি, ভিতর থেকে মা জবাব দেয়, আবু হুরাইরা একটু সময় অপেক্ষা কর বাবা, আমি দরজা খুলে দিচ্ছি। আবু হুরাইরা বলেন, আমার মন বলে, মায়ের যে ভাষা আমার সঙ্গে কথা বলল, তাতে বুঝলাম আমি দৌড়ানোর আগে রাসূলের দুয়ার তীর আমার মায়ের কলিজায় লাগছে। বলেন তো, রাসূল দোয়া করলে দোয়া ফেরত হয়নি? রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ ইসলামের জন্য ওমর অথবা আবু জেহেলকে কবুল করো। রাত্রিবেলা দোয়া করছে, পরের দিন সকালে ওমর ইসলাম গ্রহণ করছে। যারা বলেন মারহাবা। রাসূলের দোয়া কখনো ফেরত হয় না। সেই রাসূল আমার 2টা হাত উঠাইছে আসমানের দিকে হাত উঠাইয়া সাহাবায়ে কেরাম তার সঙ্গে হাত উত্তোলন করছেন। আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ এই কবরবাসীর কবরের আযাব তুমি মাফ করে দাও, এই কবরবাসীর কবরের আযাব মাফ করে দাও। সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়িয়ে তারা বলতেছেন, আল্লাহুম্মা আমিন। নবী আমার দোয়া করছে, তামাম জাহানের নবী আমার দোয়া করছেন, আল্লাহ এই কবরবাসীর কবরের আযাব মাফ করে দাও। আর তামাম পৃথিবীর মধ্যে ভালো মানুষদের এক দল সাহাবায়ে কেরাম তারা দোয়া করছে, আল্লাহুম্মা আমিন। বলেন তো, এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু দোয়া কবুল হচ্ছে না, আযাব বন্ধ হচ্ছে না। নবী আমার হাত নিচে নামাইছেন, আবার আল্লাহ তাআলা তার সামনে দেখায় দিয়েছেন, নবী কবরের আযাব বন্ধ হয় নাই। আল্লাহ নবী উম্মতের দরদ নিয়ে আবার হাত উঠাইছেন, আবার দোয়া করতেছেন, আল্লাহ এই কবরবাসীর কবরের আযাব তুমি মাফ করে দাও। সাহাবায়ে কেরাম বলতেছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবীর সামনে আবার উপস্থিত করা হয়েছে, দেখতেছে না না না, কবরের আযাব মাফ হয় নাই। আল্লাহর নবী তৃতীয়বার আবার হাত তুলেছে, ডাক দে বলে, গো মাওলা
আমি তোমার রাসূল, আমি তোমার রাসূল, উম্মতের দরদি হয়ে তোমার কাছে হাত তুলছি। আল্লাহ তুমি আমার হাত ফেরত দিও না। আল্লাহ মেহেরবানি করে তুমি তার জন্য আযাব বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহুম্মা আমিন। কিন্তু আল্লাহর নবী যখন দোয়া বন্ধ করে দিয়েছেন, আল্লাহর নবীর সামনে আবার আল্লাহ উপস্থিত করে দিয়া ডাক দেয়া বলতেছে, আল্লাহ ডাক দেয়া বলতেছে, নবী আমার, আপনি যদি 112 দোয়া করেন তারপরেও এই বান্দাকে মাফ করা হবে না। আল্লাহ রসুলের কাছে ওহী আসছে, এসে বলতেছেন, জিবরিল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া কবুল হবে না। কারণ ডাক দেয়া বলে, আল্লাহ আমার দোয়া কবুল করবে না কেন? তাহলে কি আমার হাতের ওজন কমে গেল নাকি? আমার হাতের ওজন কমে গেল নাকি? আল্লাহ নবীকে ডাক দেয়া বলে, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে অসংখ্য অগণিত সম্মানের অধিকারী করেছি, আপনার হাতের ওজন কখনো কমবে না। ও নবীজি, আপনি দোয়া করলে দোয়া কবুল করি আমি আল্লাহ, কিন্তু আজকে দোয়া কবুল করব না, তার কারণ আপনি নন। নবী ডাক দেয়া বলে, আল্লাহ আপনি আমাকে সম্মানিত করেছেন, আপনি আমাকে ইজ্জত দিয়েছেন, কিন্তু আজকে কেন দোয়া কবুল করবেন না? ডাক দেয়া বলে, ওগো নবী, আপনি টেনশন করেন না, আমি আপনাকে তামাম পৃথিবীর জন্য রহমত বানিয়েছি, কিন্তু তারপরেও আজকে দোয়া কবুল করব না। নবী আমার উম্মতের দরদি, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়া বলে, আল্লাহ কেন দোয়া কবুল করবেন না আমাকে জানাইতে হবে। আপনি কেন করবেন না জানাইতে হবে। কি কারণে দোয়া কবুল করবেন না জানাইতে হবে। বলেন তো কি কারণে দোয়া কবুল করবে না, রাসূলের দোয়া কবুল হবে না, এটা জানা দরকার আছে না নাই? এ মুসলমান ভাই, আল্লাহর নবী জিবরাইলের কাছে আবেদন করে, ওগো জিবরাইল, আল্লাহর কাছে ফরমান নিয়ে যাও আর আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ যেন আমাকে জানাই কেন এই দোয়া কবুল হবে না। জিবরাইল আমিন চলে গেছেন, আল্লাহর কাছ থেকে আরজ নিয়ে আসছেন। ডাক দেয়া বলেন, নবীজি, এই যুবকটা ছিল একজন যুবক, মানুষ অবস্থায় মারা গেছে। যুবকের কবরে আযাব হওয়ার একমাত্র কারণ এই যুবক তার মায়ের সাথে খারাপ আচরণ করছে, মা তার উপরে গোসা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এখানে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত মা তাকে মাফ না করে দেবে। নবী আমার একজন সাহাবীকে ডাক দেয়া বললেন, ওগো সাহাবী, এই গ্রামের ভিতরে যাও, এই কবরের ভিতরে যেই যুবক আছে এই যুবকের সম্পর্কে একটু অবগত হও। যুবকের বাড়িতে, তার বাড়িতে কে আছে খবর লাগাও। যদি মা থাকে তার মায়ের কাছে একটু খবর পৌঁছায় দেবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে ডাকছে, আল্লাহ রাসূল তাকে ডাকছে, ওই মা যেন মেহেরবানি করে আমার সাথে একটু সাক্ষাৎ করে। সাহাবী একজন দৌড়ায় চলে গেল, এলাকার ভিতরে খবর নিল, বাড়ি চিনায় দিল। আল্লাহর নবী গিয়া মায়ের কাছে খবর জানায় দেয়, মাগো মা, তোমার সন্তানের কবরের পাশে বিশ্বনবী দাঁড়ায় আছে, তোমার সাথে একটু কথা বলতে চায়। মা দৌড়ে গেছে, নবী আমার ডাকছে, বিশ্ব নবী আমারে ডাকছে, আল্লাহ নবী আমারে ডাকছে, তামাম পৃথিবীর নবী আমারে ডাকছে, দো জাহানের বাদশা আমারে ডাকছে। সঙ্গে সঙ্গে চলে গেছে, কেননা নবীকে তো আল্লাহ তামাম পৃথিবীর জন্য রহমত বানিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হয় না? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাইনা মেহে জুলফে মোহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইনা মেহে জুলফে মোহাম্মদ কা তারান্নুম, ওয়াল শামসু মে রুখসারা আহমদ কা তারান্নুম, ওয়াল শামসু মে রুখসারা আহমদ কা তারান্নুম, ওয়াল ফজর মে হে সুবহ রিসালাত কি বিশারত,
वल फज्र में है सुबह रसालत की बिशारत, वल अस्र में है दूर नबूवत की बिशारत, वल अस्र में है दूर नबूवत की बिशारत। हर फूलों में है रूए मदीना का तबस्सुम, हर फूलों में है रूए मदीना का तबस्सुम। शाखल किला चक में कद आकदा तकल्लुम, शाखल किला चक में कद आकदा तकल्लुम। यासीनों से मौला ने कभी उसको पुकारा, यासीनों से मौला ने कभी उसको पुकारा। हामीम कभी वर कभी तसीनो इशारा, हामीम कभी वर कभी तसीनो इशारा। ए रमज़ान कुछ आशिक़ माशूक़ माबैन, ए रमज़ान कुछ आशिक़ माशूक़ माबैन। ये समझा है जीने खल्क में एक सरवर कौनैन, ये समझा है जीने खल्क में एक सरवर कौनैन। वन नज्म में है बर्क़ निगाह उसकी नमूदार, वन नज्म में है बर्क़ निगाह उसकी नमूदार। वल अर्द में भी सब्र तहम्मुल के आज़ार, वल अर्द में भी सब्र तहम्मुल के आज़ार। कुरान अजब शीशा एक आयो अभी है, कुरान अजब शीशा एक आयो अभी है। मारूफ को यही फ़ख्र के वो मुस्तफ़ा भी है, मारूफ को यही फ़ख्र के वो मुस्तफ़ा भी है। आवाज़ दिया बोलें अल्लाहु अकबर। नबी আমার ডাকছে মাদুর আসছে ডাক দে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কেন ডেকেছেন? ডাক দিয়া বলেন ও মা, আমি তোমার কাছে একটা আরজি করি গো মা, মেহেরবানি করে তোমার সন্তানটাকে তুমি মাফ করে দাও। যখন এই কথা বলছে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আমার জীবনটা দিতে বলেন আমি রাজি আছি, আপনি আমাকে সব সম্পত্তি দিতে বলেন আমি রাজি আছি, কিন্তু আমার সন্তানকে মাফ করতে বলেন আমি মা কোনোদিনও তাকে মাফ করব না, আমি মা কোনোদিনও তাকে মাফ করব না, কেননা আমি মাকে এই সন্তানটা নির্যাতন করেছে। এ মুসলমান ভাই, নবী আমার দুইটা হাত উঠায়, দোয়া কবুল হয় না। জিবরিল আমিন এসে ডাক দেয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার হাত উঠাইলেও দোয়া কবুল হবে না, আপনি বারবার হাত উঠাইলেও দোয়া কবুল হবে না। বলে দোয়া কবুল হবে কখন? ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, তার মাকে সে অনেক কষ্ট দিয়েছে, মা আসবে, মার কাছে বলেন মা যদি তাকে মাফ করে দেয় তাহলে এই কবরের আযাব মাফ হবে, আর যদি মা না মাফ করে তাহলে এই কবরের আযাব আল্লাহ মাফ করবেন না। মাকে ডাকা হলো, মা আসার পর ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন নামাজ পড়তেছিলাম, আমি ইসলাম গ্রহণ করেছি, আমার সন্তান যখন পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই, আমার সন্তান ইসলাম গ্রহণ না করিয়া আমার সন্তান ছিল বদমেজাজি। আল্লাহ রাসূল গো, আমি আপনার কালেমা গ্রহণ করিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি বাড়িতে গিয়া নামাজে দাঁড়ায় গেছি। বলেন তো বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন ওই বান্দার সাথে সম্পর্ক হয় কার? জোরে বলতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন বান্দা যখন নামাজে দাঁড়ায় আমি আল্লাহ তার জন্য জান্নাতের গেট খুলে দেই। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত মে মাকান আপনে বানাতে হে নামাজি। আপনারা কথা বলেন। जन्नत में मकान अपने बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक़ से जाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक़ से जाते हैं नमाजी।
माबूद भी खुश होते ही महबूब भी राजी, माबूद भी खुश होते ही महबूब भी राजी, सजदे के लिए सिर झुकाते हैं नमाजी, सजदे के लिए सिर झुकाते हैं नमाजी। कहता है दरवाजा बदारोगाहे जन्नत, मरहबा बोलें। कहता है दरवाजा बदारोगाहे जन्नत, हट जाओ कि फिरदौस में आते हैं नमाजी, हट जाओ कि फिरदौस में आते हैं नमाजी। हूरिन के लिए हाथ में हर रंग की महफिल, हूरिन के लिए हाथ में हर रंग की महफिल, फल अपनी नमाजों का ये खाते हैं नमाजी, फल अपनी नमाजों का ये खाते हैं नमाजी। फजर ज़ोहर असर को मगरिब को इशा को, फजर ज़ोहर असर को मगरिब को इशा को, अल्लाह की दरबार में चाहते हैं नमाजी, अल्लाह के दरबार में चाहते हैं नमाजी। आवाज दिया बोलें ना मरहबा। ए मुसलमान ईमानदार, বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ বলেন বান্দা তোর জন্য আমি জান্নাতের দরজা খুলিয়া দেই। শুধু তাই নয় রে বান্দা, কিয়ামতের ময়দানে তোকে এমন একটা জান্নাত দান করব যেই জান্নাতের ফলগুলো তোর মুখের কাছে ঝুলে থাকবে। বান্দা ইচ্ছা করবি ফল তোর সামনে উপস্থিত, উপর দিয়ে একটা পাখি উড়ে যাবে, পাখিটা দেখার সঙ্গে সঙ্গে বান্দার পছন্দ হয়ে যাবে। মনের ভিতরে আকাঙ্ক্ষা করবে আল্লাহ গো আমি যদি ওই পাখিটা খাইতে পারতাম, মনের ভিতরে তৃপ্তি হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে পাখিটা কাবাব হয়ে বান্দার সামনে আসবে, বান্দা মজা করে খাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হওয়ার পর আমার উপরে নামাজ ফরজ। আমি নামাজ পড়ার জন্য যাই নামাজে দাঁড়াইছি, আমার সন্তান বাড়ির মধ্যে আসছে। আমার সন্তানের মেজাজ ছিল হট মেজাজ, সব সময় মাথা গরম। বলেন তো এমন সন্তান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিছু কওয়ার সাথে সাথেই ফেরত করে ওঠে। মেসে গাও দেওয়ার সাথে সাথেই যেরকম আগুন যেরকম ফসত করে বাইর হয়, কিছু বলার সাথে সাথেই এরকম ফরত করে ওঠে। ওঠে কি এরকম সন্তান আছে না নাই? মনে রাখো সন্তান বেশি রাগে কিন্তু জীবন নষ্ট হয়, বেশি রাগে কিন্তু জীবন নষ্ট হয়, বেশি রাগে কিন্তু জীবন নষ্ট হয়। এই জীবন কিন্তু হেলাই খেলাই যেতে পারে না। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরেছে তোমার দাড়ি, দন্ত আছে দু চারখানি, সমঞ্জারি কইরাছে দেহ তোমার। জোরে বলেন কথা ঠিক কিনা? কত বুদ্ধ মানুষ হয়ে গেছে, দাড়িটা পেকে গেছে, দাঁতগুলো এমনি এমনি পড়ে যাইতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? যেই শরীরটা বিশাল বড় একটা বোঝা মাথার উপরে নিছে, সেই শরীরটাই এখন ঠিক আছে, কিন্তু হাতের লাঠিটা পর্যন্ত কাঁপতে কাঁপতে পড়ে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? পাক ধরেছে তোমার দাড়ি, দন্ত আছে দু চারখানি, সমঞ্জারি কইরাছে দেহ তোমার সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। এ মুসলমান ইমানদার, মা ডাক দেয়া বলে হুজুর আমি যখন নামাজ পড়তেছিলাম আমার সন্তানটা বাড়ির মধ্যে আসছে, হট মেজাজ, আমারে ডাক দিছে, আমি নামাজ অবস্থায় কথা বলতে পারি নাই। আমার সন্তান দৌড়ে বাড়ির মধ্যে ঢুকছে, ঢোকার পর যখন ডাক দিছে কথা বলি নাই, আবার ডাক দিছে কথা বলি নাই, আবার ডাক দিছে কথা বলি নাই। আমার সন্তান এবার আমাকে খোঁজা শুরু করছে। খুঁজতে খুঁজতে যখন ঘরের মধ্যে ঢুকছে, দেখতেছি আমি ইসলাম গ্রহণ করেছি। আমার সন্তান মাথা গরম হয়ে গেছে। আমার সন্তান যখন দেখছে আমি নামাজ পড়তেছি, আমার সন্তান এবার ডাক দিয়ে বলে মা তুমি কাফের হয়ে গেছো, তোমারে আর বাঁচতে যাওয়া যাবে না। এই বলে আমার সন্তান
হাতে একটা লাঠি নিয়া আমার পিঠের উপরে দাঁড়াম করে মারছে বাড়ি। ও রাসূল আমি শোনায় দেই, আমার সন্তান বাড়ি মারার সঙ্গে সঙ্গে আমার অন্তর থেকে একলাই বের হয়ে গেছে, আমার এই সন্তান যেন কোনোদিনও শান্তি না পায়। এ মুসলমান ইমানদার, যদিও সন্তানটা পরবর্তীতে মুসলমান হয়েছে, কিন্তু মুসলমান হলে কি হবে? মায়ের ওই বদদুয়ার কারণে তার কবরের আযাব চলতেছে, আযাব চলতেছে। ওই আযাব আজ পর্যন্ত আল্লাহ মাফ করে নাই। এবার নবীজি ডাক দেয়া বলে, ওগো মা, সন্তান ভুল করে, মানুষ ভুল করে। আমি রাসূল যখন মানুষের দ্বারে কালেমার দাওয়াত দিতে গেছি, আমি রাসূল যখন মানুষের কাছে কালেমা বলতে গেছি, তারা আমাকে কম কষ্ট দেয় নাই, আমাকে কখনো মেরেছে, কখনো পাথরের আঘাত করেছে। আমি যখন ইসলামের কথা বলার জন্য গেছি, লোকেরা আমাকে পাগল বলে বলে দূর করে দিত, আমার শরীরের মধ্যে পাথর দিয়ে ঢালাইতো, আমার জমিনে ফেলে দিত। তারপরেও কিন্তু আমি কাউকে কখনো কোনো প্রকারের কষ্ট দেই নাই, আমি সবাইকে মাফ করে দিয়েছি। মা ডাক দেয়া বলে, হুজুর আমার সন্তান যেই পরিমাণ কষ্ট আমাকে দিয়েছে আমি মাফ করতে পারতেছি না। এবার ডাক দেয়া বলে, মাগো মা, তুমি মাফ করবে কি করবে না? ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যেই পরিমাণ কষ্ট দিয়েছে আমি তাকে মাফ করব না। এবার নবী আমার আসমানের দিকে আরজ করে, ইয়া আল্লাহ, আল্লাহু আকবার। ডাক দেয়া বলে, আল্লাহ তোমার কাছে আরজি করি, যেই কবরের আযাব তুমি আমারে দেখাইছো, এই কবরের আযাবটা মারে দেখাও। কেননা মা যদি তার সন্তানকে দেখে, তার সন্তানকে কেউ মারতেছে, মা জীবনেও সহ্য করতে পারে না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? সব কিছু সহ্য করতে পারে, সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না, সন্তানের কষ্ট বাবা সহ্য করতে পারে না। কখনো কখনো দেখেছি বাড়িতে টাকা নাই, সন্তানের টাকার প্রয়োজন, মা অন্যের বাড়িতে চেয়ে চিনতে এনে হলেও সন্তানের সমস্যা পূরণ করে দেয়। আবার এমনও আছে মা নিজে খায় নাই কিন্তু সন্তানের জন্য খাবার দেয়। তার মানে হলো মা সন্তানকে কখনো কষ্টে রাখতে চায় না, মা নিজে কষ্টে থাকে কিন্তু সন্তানকে কষ্ট দিতে চায় না। এবার নবী আমার আল্লাহর কাছে আরজি করলো, আল্লাহ ওই মায়ের চোখের মধ্যে এই কবরের আযাবটা একটু দেখায় দাও। এই আযাব দেখার পরে তার মনের ভিতরে রহম হতে পারে, আর সে তার মাকে মাফ করে দিতে পারে। নবী আমার দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। কবুল হওয়ার পর সঙ্গে সঙ্গে মা দেখতেছে তার সন্তানের কবরের মধ্যে আগুন জ্বলতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার, সন্তানের কবরে আগুন জ্বলে, এই দেখার সঙ্গে সঙ্গে মা আমার চিৎকার দেয়া উঠছে, ডাক দেয়া বলে, হুজুর আমি আমার মা, আমি মা হইয়া যেই আঘাত আমার সন্তান আমাকে দিছে, আমার মনে যতই কষ্ট থাক কিন্তু সন্তান আগুনে পুরুক আমি চাই না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? মা যখন বলছে, ও নবীজি আমি মাফ করে দিলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠায়া দিয়া আল্লাহ রব্বুল আলামিন কবরের আযাব বন্ধ করে দিয়েছেন। রাসূলের সামনে উত্থাপন করিয়া ডাক দেয়া বলে, নবীজি আপনি দেখেন মা মাফ করেছে, কবরের আযাব মাফ হয়ে গেছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ।